রুম 1200 করে, টেন্ট 1000 টাকা করে নেওয়া হচ্ছে। এসি পড়বে পার হেড হচ্ছে 1400 টাকা, আর হচ্ছে কি নন এসি আছে পার হেড 1200 টাকা। আর এমনি এগুলো আছে 1100 টাকা করে। আর লাঞ্চে থাকছে আপনার আলু ভাজা, ডাল, ভাত, চিংড়ির মালাইকারি, স্যালাড, কাতলা মাছ। মানে প্যাকেজের হ্যাঁ, মধ্যেই সব, প্যাকেজের তাই তো? মধ্যে সব, চাটনি, পাঁপড়। মৌসুমী আইল্যান্ডের সেরার সেরা ক্যাম্প কোনটি? আসুন আজকের ভিডিওতে আপনাদের সন্ধান দেব এমন কতগুলি ক্যাম্পের, যে ক্যাম্পগুলি হয়ে উঠতে পারে আপনার মৌসুমী আইল্যান্ডের অন্যতম ডেস্টিনেশন। প্রতিটি ক্যাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বলে সেই ক্যাম্পের সমস্ত ডিটেলস, কিভাবে বুক করবেন, অ্যাডভেঞ্চার টেন্ট, রুম, কটেজ প্রভৃতির রেট কত, খাবার দাবারের কি কি এলাহি আয়োজন থাকবে, ম্যানগ্রোভ অরণ্যতেই বা কিভাবে যাবেন, সেই সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তাই আপনার ডেস্টিনেশন যদি মৌসুমী আইল্যান্ড হয়ে থাকে, তাহলে ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখে নিন এবং জেনে নিন মৌসুমী আইল্যান্ডের সমস্ত খুঁটিনাটি তথ্য। ক্যাম্প দেখাবো আজকে। মৌসুমী আইল্যান্ডে কতগুলো ক্যাম্প আছে এবং সেই ক্যাম্পগুলোর মধ্যে বেস্ট ক্যাম্প কোনটা সেটাও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে চলে আসতে হবে শিয়ালদাহ স্টেশনে। তাই আমরাও একদম ভোরের ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে, আর এখন আমরা চলেছি বালি ব্রিজের উপর দিয়ে। সকালের আলো ফুটতেই আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে, আর এই শিয়ালদা স্টেশন থেকেই তোমাদের সাউথ সেকশনের ট্রেন ধরে যেতে হবে নামখানা পর্যন্ত। কিন্তু সকালের দিকে তুমি যদি ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করে দেখো শিয়ালদা টু নামখানা লোকাল, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো ট্রেন পাবে না। দেখাবে তোমাকে যে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত কিন্তু ট্রেনগুলি যায়। আসলে লক্ষ্মীকান্তপুর কিছুক্ষণ হল্ট করার পর ওই ট্রেনটি কিন্তু নামখানা পর্যন্ত গিয়ে থাকে। শিয়ালদা থেকে সকাল 7টা 14 মিনিটে যে ট্রেনটি আছে, যেটি লক্ষ্মীকান্তপুর লোকাল ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাবে, সেই ট্রেনটিই কিন্তু নামখানা লোকাল হয়ে পরবর্তীকালে নামখানায় গিয়ে পৌঁছাবে। তো তোমরা কিন্তু সেই ট্রেনটিকে অ্যাটেম্প করতে পারো। এই ট্রেনটি কিন্তু মৌসুমীতে যাওয়ার জন্য একটি চেক ইন টাইম হিসেবে বেস্ট ট্রেন। প্রায় 9টা নাগাদ আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে, আর এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই স্টেশনেই ট্রেনটা কিন্তু আধ ঘন্টা মতো হল্ট করে এবং তারপর আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। নামখানা কি চমৎকার, তাই না? নামখানা, অবশেষে আমরা এসে পৌঁছে গেছি নামখানাতে। আর এই নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়েই তোমরা পেয়ে যাবে এরকম টোটো স্ট্যান্ড, আর এই টোটো স্ট্যান্ড থেকেই তোমাদের টোটো রিজার্ভ করে নিতে হবে এবং সেই টোটো করে তোমাদের চলে যেতে হবে পাতিপুনিয়া ঘাট বা হাজুতের ঘাটে, এবং যার জন্য এরা রেন্ট নেয় 150 থেকে 200 টাকা পর্যন্ত। তবে তোমরা কিন্তু বার্গেনিং করে নিতে পারো। আমরা টোটো করে নিয়েছি এবং টোটো করে আমরা এখন যে ঘাটে যাচ্ছি সেই ঘাটের নাম হলো হাজুতের ঘাট বা হুজুতের ঘাট। তোমরা চাইলে পাতিপুনিয়া ঘাটেও কিন্তু যেতে পারো, সেখান থেকেও কিন্তু ফেরি করে চিরাই নদী পার হয়ে মৌসুমী দ্বীপে যাওয়া যায়। প্রায় 40 মিনিট পর আমরা পৌঁছে গেলাম হুজুতের ঘাটে, আর এখন তোমরা দেখতে পাচ্ছ হুজুতের ঘাট। তোমরা চাইলে কিন্তু পাতিপুনিয়া ঘাটেও যেতে পারো, আর এই হুজুতের ঘাট থেকে কিন্তু নৌকা করে তোমাকে চিনাই নদী পার হয়ে চলে যেতে হবে ওপারে, এবং ওপার থেকে গিয়ে কিন্তু আবার তোমাকে টোটো করতে হবে এবং টোটো করে তোমার যে ক্যাম্প বুকিং থাকবে সেই বুকিং ক্যাম্পে কিন্তু তোমাকে চলে যেতে হবে। হুজুতের ঘাট থেকে নৌকা আমাদের ছেড়ে দিয়েছে, আর এই নৌকার জন্য ভাড়া নেওয়া হয় 10 টাকা পার হেড। আর এখন আমরা যে নদীটি অতিক্রম করে চলেছি সেই নদীটির নাম হচ্ছে চিনাই নদী। চিনাই নদী পার হওয়ার পর তোমাদের এই স্থান থেকে কিন্তু আবার টোটো ভাড়া করতে হবে, এবং টোটো ভাড়া করে তোমাকে যেতে হবে তোমার বুকিং করা ক্যাম্পে, যে ক্যাম্পে তুমি বুকিং করেছো। তো আমরাও কিন্তু এখান থেকে টোটো করে নিলাম এবং টোটো করে আমরা চললাম আমাদের বুকিং করা ক্যাম্পে। তোমাদের দেখাবো সেই সমস্ত ক্যাম্পগুলি, যে ক্যাম্পগুলি থেকে তোমরা চুজ করে নিতে পারবে তোমার ফেভারিট ক্যাম্প। মৌসুমী আইল্যান্ডে টোটাল 62টা কিন্তু ক্যাম্প আছে, আর এই 62টা ক্যাম্পের মধ্যে থেকে বাছাই করা সেরা 10টি ক্যাম্প কিন্তু তুলে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। আমরা প্রতিটি ক্যাম্পে যাব, সেই ক্যাম্পে গিয়ে সেই ক্যাম্পের যে ওনার আছে বা ম্যানেজার আছে তার কাছ থেকে আমরা বিভিন্ন রুমের রেন্ট জানবো, অ্যাডভেঞ্চার টেন্টের রেটগুলো জানবো, কটেজের রেটগুলো জানবো, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে আর কি কি ফ্যাসিলিটিস আছে সেই সম্পর্কে আমরা কিন্তু জানবো প্রতিটি ক্যাম্পে গিয়ে। এবং সেই বাছাই করা 10টি ক্যাম্প থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ফেভারিট ক্যাম্প, এবং প্রত্যেকটি ক্যাম্পের কিন্তু ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তার সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে শো করবে প্রতিটি ক্যাম্পের।
প্রথমেই তোমাদের যে ক্যাম্পটি দেখাবো তার নাম হলো আনন্দধারা ক্যাম্প। এই ক্যাম্পটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে তোমরা অ্যাডভেঞ্চার টেন্ট, কটেজ, এসি রুম, নন এসি রুম সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে খাবার দাবারের থাকবে একটা এলাহি আয়োজন। আর এদের মাচাটি দেখো, এই মাচা থেকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই সমুদ্র উপকূলকে তুমি উপভোগ করতে পারবে। চলো এবার এই ক্যাম্পের ম্যানেজারের কাছ থেকে জেনে নেওয়া যাক এখানকার যাবতীয় খুঁটিনাটি এবং সমস্ত খরচা কত কি পড়বে। দাদা একটু বলবেন যে এখানকার প্রাইসগুলো কি কি আছে? আমাদের রুম 1200 করে, টেন্ট 1000 টাকা করে নেওয়া হচ্ছে। আচ্ছা টি হাউস টেন্ট নিচে হলে 900 টাকা করে, আর উপরে টি হাউসে হলে 1000 টাকা করে নেওয়া হচ্ছে। খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ফুটিং লজিং। খাওয়া দাওয়া সবকিছু নিয়ে ফুডিং লজিং। আর এখানকার এক্সট্রা আর কোনো ফ্যাসিলিটিস? হ্যাঁ, একদম এক্সট্রা কোনো কিছু খেতে, বারবিকিউ থেকে মাছ টাছ থেকে কাঁকড়া ফাঁকড়া থেকে কিছু খেতে চাও স্পেশাল ওদের আমরা করে দিই। আচ্ছা ঠিক আছে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দাদা বলে স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবেন। এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে এই আনন্দধারা ক্যাম্পটির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনারা। 8000177913 এবং আরেকটা নাম্বার আছে 7602370201। নেক্সট যে ক্যাম্পটি তোমরা তোমাদের পছন্দ হিসেবে রাখতে পারো সেটা হলো সৃজা সানা ক্যাম্প। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এই ক্যাম্পটিও। এখানেও কিন্তু তোমরা অ্যাডভেঞ্চার টেন্ট, কটেজ, এসি রুম, নন এসি রুম পেয়ে যাবে। আর এদের মাচাটা কিন্তু খুব সুন্দর। দেখো এই জায়গায় বসে কিন্তু খুব সুন্দরভাবে তুমি এই সমুদ্রকে উপভোগ করতে পারবে। চলো এবার এই ক্যাম্পের যে ম্যানেজার আছে তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই ক্যাম্পের সমস্ত খুঁটিনাটি, কত কি খরচা পড়ে না পড়ে এবং তার সাথে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি ব্যবস্থা থাকে। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের শিপিং ট্রেন আছে, পার হেড হচ্ছে কি ফুটিং লজিং নিয়ে 1100 টাকা, একেবারে নদীর ধারে। আর একটু উপরের দিকে এলে 1000 টাকা ফুটিং লজিং নিয়ে। আর রুম আছে আপনার, এসি পড়বে পার হেড হচ্ছে 1400 টাকা, আর হচ্ছে কি নন এসি আছে পার হেড 1200 টাকা ফুটিং লজিং নিয়ে। এখানকার যে খাওয়া দাওয়া লাঞ্চে বা ডিনারে কি কি থাকে একটু বলে দিন। হ্যাঁ, যখন আসছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দেওয়া হয়, তারপরে সাদা ভাত, সালাদ, আলু ভাজা, ডাল, একরকম সবজি, চিংড়ির মালাইকারি, কমপ্লেন মাছের ঝাল, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। মানে আপনারা বুঝতেই পাচ্ছেন জাস্ট একটা এলাহি আয়োজন। আর এই সুন্দর রিসর্টটি বা এই ক্যাম্পটিতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। আর আমরা দিদির কাছ থেকে জেনে নেব যে ফোন নাম্বার এই ক্যাম্পের, এবং আপনারা সেই ফোন নাম্বার কিন্তু স্ক্রিনেও দেখতে পাই যাবেন, যে নাম্বার থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এই সৃজা এবং সানা ক্যাম্পে। দিদি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন এই ক্যাম্পের। হ্যাঁ, 9748672211। এই নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর যে ক্যাম্পটি আছে সৃজা সানা ক্যাম্প, সেই সৃজা সানা ক্যাম্পে কিন্তু চলে আসতে পারেন। থ্যাংক ইউ দিদি। 3 নম্বরে আমরা যে ক্যাম্পটিকে রেখেছি সেটির নাম হলো হলুদ পাখি। আর এই হলুদ পাখি ক্যাম্পটিও কিন্তু অসাধারণ। দেখি বুঝতেই পারছো, এগুলো কিন্তু সামনে কটেজ, এদিকে রুমগুলো আছে, উপরেও রুম আছে, মাচার উপরে আছে অ্যাডভেঞ্চার টেন্টগুলো, সামনেই দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ। আর এইগুলো হচ্ছে সম্ভবত এই জায়গাটি হচ্ছে এদের খাওয়ার জায়গা বা ডাইনিং এরিয়া, এখানে লাঞ্চ এবং ডিনার হয়ে থাকে। আর এই হচ্ছে দেখো সামনের মাচা থেকে একদম নদীর ধারে যে অ্যাডভেঞ্চার চেনগুলো, সেখান থেকে কিন্তু অসাধারণ লাগবে জাস্ট। আর এই হচ্ছে এদের বোনফায়ার, যেখানে বারবিকিউ রেডি হয়ে থাকে। আর এই হচ্ছে এদের হলুদ পাখি যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের কিন্তু পরিবেশ। তো চলো এবার জেনে নেওয়া যাক এই যে এই ক্যাম্পের যে ম্যানেজার আছে, ম্যানেজারের কাছ থেকে এই ক্যাম্পের বিভিন্ন খুঁটিনাটি এবং বিভিন্ন রেট প্রাইসগুলো কত কি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো দাদা এই মাড হাউসগুলো রেট কি আছে? 1200 টাকা পার হেড। 1200 টাকা পার হেড, তাই তো? হ্যাঁ। আর আপনাদের আদার যে আর টেন্ট আছে বা টেন্ট রুমগুলো আছে, টেন্ট সেই রুমগুলো রেট গুলো একটু বলুন। টেন্টগুলো 1000 টাকা করে, টেন্ট আর 1000 টাকা এসি রুম 1500 টাকা করে। এসি রুম 1500। আচ্ছা। আর এখানকার খাওয়া দাওয়া বা অন্য কি কি আপনারা ফ্যাসিলিটিস দিচ্ছেন? দুপুরে 2 রকম মাছ আছে, কি কি? রুই মাছ আর চিংড়ি মাছ। আচ্ছা। আর রাত্রে আছে সবজি, ডাল, পাঁপড়, চাটনি, সালাদ। সবই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টেন্টের রেট কি নিচ্ছেন? 1000 টাকা করে। 1000 টাকা হচ্ছে টেন্টের রেট। আর হ্যাঁ। রুম প্রাইস কি হচ্ছে? রুম পেয়েছে ওই 1200 টাকা করে। এসি নন এসি? নন এসি 1200 টাকা করে, এসি এসি 1500 টাকা করে। এসি হচ্ছে 1500 টাকা। দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন। 8967571740। আচ্ছা, আপনারা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এই হলুদ পাখি ক্যাম্পে। এখন আমরা চলে এসেছি আলাফিয়া ক্যাম্পে। দেখতেই পাচ্ছেন
এই ক্যাম্পের যে এন্ট্রি গেটটি আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর ভিতরে প্রবেশ করেই সামনেই দেখতে পাচ্ছি কিন্তু বাম্বু কটেজ আছে, আর এদিকে আছে কিন্তু রুমগুলো। তার সাথে সাথে ওদিকে কিন্তু মাচা আছে, এবার মাচার ওপর টেন্ট আছে এবং কিং সাইজ টেন্টও আছে, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। এবং এটা সম্ভবত এখানকার হচ্ছে ডাইনিং এরিয়া আলাফিয়া ক্যাম্পের, খুব সুন্দর। এবং এখানে লাইট সিস্টেমও করা আছে। এবং একদম সামনে যদি যাই আমরা পাবো দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। এই হচ্ছে ক্যাম্প, এবং এই হচ্ছে বোন ফায়ার এরিয়া, এবং এখানে কিন্তু বারবিকিউ রেডি করা হয়। আর এই হচ্ছে কিন্তু আলাফিয়া ক্যাম্পের ডেকোরেশন, এদের মাচাটা কিন্তু অসাধারণ জাস্ট। এবার চলো জেনে নেওয়া যাক যে এই আলাফিয়া ট্রাভেলার ক্যাম্পের যিনি ম্যানেজার আছেন তার কাছ থেকে জেনে নেব আমরা এই ক্যাম্পের বিভিন্ন খুঁটিনাটি। টেন্টের কি রেন্ট আছে, কিং সাইজ টেন্টের কি রেন্ট আছে, বাম্বু কটেজের কি রেন্ট আছে, এসি নন এসি সমস্ত কিছু রুমের রেটগুলো জেনে নেবো, এবং তার সঙ্গে খাবার দাবারের কি কি ব্যবস্থা থাকে সেই সমস্ত কিছু আমরা এই ক্যাম্পের ম্যানেজারের কাছ থেকে জেনে নেব। তো আমাদের সি ফেসিং যে ট্রেনগুলো রয়েছে ওগুলো হচ্ছে পার হেড 1100 টাকা করে মানে থাকছে। আর এমনি এই অ্যাডভেঞ্চার ট্রেনগুলো যেগুলো আছে ওগুলো 1050 পার হেড। আর রুমগুলো থাকছে আমাদের এমনি এসি যেগুলো আছে সেগুলো হচ্ছে 1400 করে, আর নন এসি 1200 করে। ডিসেম্বর জানুয়ারির ক্ষেত্রে 100 টাকা করে বাড়বে ওইটা। আর এমনি এগুলো আছে 1100 টাকা করে ফ্যামিলি। হ্যাঁ 1100 টাকা। আপনারা জেনে নিলেন যাদের কাছ থেকে। এবং এই ক্যাম্পের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা দাদা বলে দিন। 9933194272। এই হলো ফোন নাম্বার। এই ফোন নাম্বার কিন্তু আপনারা যেটি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আলাফিয়াতে বুকিং করতে পারেন। মৌসুমী আইল্যান্ডে গিয়ে ম্যানগ্রোভ অরণ্য যেতে কিন্তু একদম মিস করবেন না, কারণ ম্যানগ্রোভ অরণ্য কিন্তু ফটোগ্রাফির জন্য একটা মাস্ট একটা এরিয়া। আর এই ম্যানগ্রোভ অরণ্যে যদি যেতে চাও তাহলে তোমাদের বলে রাখি আলাফিয়া ক্যাম্পের অপোজিট সাইডে যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে কিন্তু তোমাদের কিছুটা হেঁটে গিয়ে তারপর তোমরা পাবে এই ম্যানগ্রোভ অরণ্য। ঠিক যেভাবে আমরা হেঁটে চলেছি এই সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে তোমাদেরও ঠিক এইভাবেই হেঁটে পৌঁছে যেতে হবে ম্যানগ্রোভ অরণ্যে। এবার চলো ম্যানগ্রোভ অরণ্যের দু একটি দৃশ্য তোমাদের দেখায় যে কত সুন্দর সেই জায়গাটি ফটোগ্রাফির জন্য। এই হচ্ছে মৌসুমী দ্বীপের ম্যানগ্রোভ অরণ্য। দেখো গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু জায়গাটি যেটি আছে সেটি কিন্তু ফটোগ্রাফির জন্য মাস্ট একটা জায়গা। আর জায়গাটি দেখো এখানে কত পর্যটকেরা আসে, দেখো এখানে সবাই এসে কিন্তু ফটো তোলে। আর এখান থেকে কিন্তু তোমরা চাইলে নৌকাও ভাড়া করতে পারো, যে নৌকা করে তোমরা ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন অংশ কিন্তু ঘুরে নিতে পারো ঠিক এইভাবে। আর এই নৌকার জন্য ভাড়া নেয় জনপ্রতি 100 টাকা, অর্থাৎ পার হেড 100 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই ম্যানগ্রোভ অরণ্যটিকে ঘুরে নিতে পারো এখানে। 5 নম্বরে যে ক্যাম্পটিকে রেখেছি সেটা হলো ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। এই ক্যাম্পটিও খুব সুন্দর। প্রতিটি ক্যাম্পই আসলে এই নদী বা সমুদ্রের ধারে গড়ে উঠেছে এবং প্রত্যেকটি ক্যাম্পই কিন্তু ওয়েল ডেকোরেটেড। এটিও ঠিক তেমনই ঝাউবনের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি ক্যাম্প হলো এই ড্রিমল্যান্ড ক্যাম্প। চলো এবার জেনে নেওয়া যাক এই ক্যাম্পের বিভিন্ন খুঁটিনাটি এই ক্যাম্পের ম্যানেজারের কাছ থেকে। ধরনের দাদা এখানে যে রুম রেট গুলো আছে বা রুম প্রাইস বা টেন্ট যা কিছু আছে আপনাদের একটু প্রাইস গুলো একটু বলে দিন আমাদের দর্শকদের। আমাদের রুমে হচ্ছে 1200 টাকা আর টেন্ট হচ্ছে 1000 টাকা। এটা তো হোমস্টে। ওই সকালবেলা ড্রিঙ্ক হচ্ছে ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে ডাব। তারপরে আপনার লাঞ্চে হচ্ছে লুচি তরকারি ডিম মিষ্টি ব্রেকফাস্টে। আর লাঞ্চে থাকছে আপনার আলু ভাজা, ডাল, ভাত, চিংড়ির মালাইকারি, স্যালাড, কাতলা মাছ। মানে প্যাকেজের হ্যাঁ মধ্যে প্যাকেজের মধ্যে সব, চাটনি পাঁপড়। দাদা আপনার নাম্বারটা বলুন একটু। 9339456301। আর এই ড্রিমল্যান্ড ক্যাম্পের যে জেটিটি আছে যেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাকে উপভোগ করা যায়। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এই ড্রিমল্যান্ড ক্যাম্পের যে জেটি সেই জেটিটা। আর এই জায়গা থেকে এই হচ্ছে সম্পূর্ণ ক্যাম্প সাইট। এখন আমরা এসে পৌঁছে গেছি বালুচুরি ক্যাম্পে। আর একদম প্রকৃতির মধ্যে গাছপালাতে ভর্তি একটি সুন্দর ক্যাম্প হলো এই বালুচুরি ক্যাম্প। খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক টুরিস্টও এসছে। আর চলো এবার এই সেই সুন্দর ক্যাম্পটি আছে সেই সুন্দর ক্যাম্পটি সম্পর্কে জেনে নেব এখানকার ম্যানেজারের কাছ থেকে, ফুডিং লজিংয়ে কি কি থাকে এবং এই সুন্দর ক্যাম্পটির
যাবতীয় ডিটেলস কিন্তু আমরা জেনে নেব ম্যানেজারের কাছ থেকে। মাড হাউসের হচ্ছে পার হেড হচ্ছে 1000 টাকা ফুটিং লজিং নিয়ে। আচ্ছা কটেজ হচ্ছে পার হেড 1200 টাকা ফুটিং লজিং নিয়ে। টেন হচ্ছে পার হেড 1000 টাকা ফুটিং লজিং নিয়ে। আমাদের খাবার মেনু থাকছে যখন আপনারা এন্ট্রি করলেন, ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে ডাব, লাঞ্চের মেনু থাকছে ভাত, স্যালাড, আলু ভাজা, সবজি, ডাল, চিংড়ির মালাইকারি, পমপ্লেট, চাট পাঁপড়। বিকালে টিফিন ইভিনিং স্ন্যাক্সে থাকছে ফার্স্ট হচ্ছে চা থাকছে, তারপর পেঁয়াজি মুড়ি থাকছে। রাত্রে ডিনারে হচ্ছে ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, আলু ভাজা, ডাল, চিকেন। সকালে ব্রেকফাস্টে আছে মর্নিং আছে চা বিস্কিট। এবার ব্রেকফাস্টে আছে লুচি, আলু তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি। 10:30টায় চেক আউট। 7 নম্বরে তোমাদের জন্য যে ক্যাম্পটি দেখাবো সেটি হলো স্কাইলার নেচার ক্যাম্প। আর অন্যান্য ক্যাম্পের মতো এই ক্যাম্পেও কিন্তু আছে অ্যাডভেঞ্চার টেন্ট, কটেজ এবং আছে এসি নন এসি রুম। এর যে সি ফেসিং এরিয়াটা আছে সেটা কিন্তু অনেকটা বড়, আর স্পেসটাও কিন্তু এই ক্যাম্পের অনেকটা বড়। আর এটা দেখতে পাচ্ছ এদের ডাইনিং এরিয়া। চলো জেনে নেওয়া যাক এই ক্যাম্পের যে ম্যানেজার আছে তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই ক্যাম্পের খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন রেন্টগুলো সম্পর্কে। ঠিক আছে, এই দাদার থেকে আমরা জেনে নেবো যে এখানে রুমগুলো কিরকম কি রেট আছে একটু বলুন। এই রুমগুলো 1200 টাকা করে আছে এ পার কি হেড। হ্যাঁ, পার হেড 1200 টাকা করে 1200 টাকা একদিন, তাই তো? একদিন, হ্যাঁ, ওয়ান আর ডে। হ্যাঁ, এখানে কি সিজন কোন টাইম থেকে কোন টাইম সিজন? অক্টোবর থেকে স্টার্ট হয়ে যায়, হুম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অবধি। হুম ওই সিজনেই কি 1200 টাকা, আর অফ সিজনে কত? অফ সিজনও একই থাকে, হুম একটু কম হয়। হুম আর সিজনের সময় একটু, আপ ডাউন হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সিজনে 1200 টাকা বললেন, আর অফ সিজনে একটু কম হয়, সেটা এবার আপনারা দাদার থেকে এসে কথা বলে নেবেন। আর এবার আপনার ফোন নাম্বারটা হ্যাঁ। বলবেন একটু। 9907572645। তো এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে আর পারবেন। টেন্টে কিরকম রেট? টেন্টে 1000 টাকা। টেন্টে 1000 টাকা। আর কি 4 বেলা খাওয়া দাওয়া আছে, তাই তো? হুম। কিরকম খাওয়া দাওয়া গুলো একটু যদি বলেন। আপনারা তো সকালে এসে তো ব্রেকফাস্ট পাবেন না, তারপরের দিন সকালে হুম চেক আউটের সময় ব্রেকফাস্ট হ্যাঁ, পাবেন। এখানে চেক ইন কটা দাদা? 11টা, সকাল 11টা। 10টা 11টা। হ্যাঁ, তো তারপর থেকে খাওয়া দাওয়া হ্যাঁ, কিরম বলুন, খাওয়া দাওয়াটা আপনার কিরকম? দুপুরে আছে 2 রকম মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, হুম ভাত, ডাল, সবজি, হুম সালাড, পাঁপড়, চাটনি, পাঁপড়, এগুলো এগুলো আছে। হচ্ছে লাঞ্চ। হ্যাঁ, তারপরে ইভিনিং এ কি আছে? ইভিনিং এ আপনার হচ্ছে চা আছে, মুড়ি, পেঁয়াজি। হুম আর ডিনার? আর ডিনারে আপনার আছে, কেউ রুটি খেলে দুটো অপশন থাকে, হুম কেউ রুটি খেলে রুটি নাহলে ভাত, হুম চিকেন থাকবে, আলু ভাজা থাকবে, হুম আচ্ছা, আর পরের দিন সকাল ব্রেকফাস্ট কি কি লুচি, দেবেন? ডিম সিদ্ধ, মিষ্টি থাকবে। হুম আর আপনার দু রকম হয়, কোনো সময় ঘুগনি হয়, তো কোনো সময় আলু তরকারি হয়। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, এখানকার এই যে হচ্ছে এগুলো কিন্তু টেন্ট দেখতেই পাচ্ছেন, এবং অপূর্ব সমুদ্র সৈকত কিন্তু আপনারা এখান থেকে সামনে থেকে উপভোগ করতে পারবেন। এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা কিন্তু এই ক্যাম্পে যোগাযোগ করে নিতে পারেন, যেটার নাম হচ্ছে স্কাইলার নেচার ক্যাম্প। এবার আমরা যে ক্যাম্পটিতে চলে এসেছি সেটা হচ্ছে নিউ সোনার বাংলা ও সোনার বাংলা রিসর্ট। কিন্তু গাছ লাগানো আছে, এবং তার সাথে সাথে ঢুকতেই কিন্তু এখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু করে তোলা হয়েছে। সম্ভবত এটাই হচ্ছে কিন্তু এখানকার যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুম ওয়েল ডেকোরেটেড সুন্দর একটি রুম কিন্তু এখানে আছে, বেসিন আছে, আয়না আছে, এবং এখানকার যে রুম স্ট্রাকচার গুলো দেখছেন সেগুলো কিন্তু জাস্ট অসাধারণ। দেখুন, আমরা আগে ওনার সাথে কথা বলে নিই, তারপর আমরা রুমগুলো ভিডিওতে কিন্তু রুমগুলো দেখানো হয়েছিল। আর সোনার বাংলা ক্যাম্পের সবথেকে যেটা মূল আকর্ষণ সেটা হলো এদের যে মাচাটি আছে, সেই মাচাটি কিন্তু অনেক উঁচুতে, প্রায় 40 ফুট। আর এই 40 ফুট উঁচু থেকে সমুদ্রটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগবে। চলো এবার জেনে নেই এই ক্যাম্পের যিনি ম্যানেজার আছে সেই ম্যানেজারের কাছ থেকে জেনে নেই সমস্ত খুঁটিনাটি এবং সমস্ত ডিটেলস। আপনার এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, কি টেন্ট, মাড হাউস বা রুম রেট কেমন কি আছে? স্যার আমার কাছে ডিলাক্স রুম আছে। আচ্ছা, রেট গুলো বলবেন। হ্যাঁ, ডিলাক্স রুম হচ্ছে 1500 টাকা। আর এসি কটেজ আছে, আমার যতগুলো রুম আছে সব এসি। আচ্ছা, আর এসি কটেজ আছে, ওটা হচ্ছে 1400 টাকা। আচ্ছা, এবার দোতলা একতলা করে টেন্ট সব সামনে সিভিউর উপরে 40 ফুট নদী জলের উপরে বানানো আছে। মাড হাউস আছে 1100 টাকা করে। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া হচ্ছে, আপনি আসার সাথে সাথে আপনাকে একটা ডাবের জল দেবো, ওটা ওয়েলকাম ড্রিঙ্কস। অলরেডি হিসাবে দেবো। তারপর ভাত, ডাল, আলু ভাজা, মিক্স সবজি, চিংড়ি মালাইকারি, কাতলা কালিয়া অথবা কমপ্লিট।
চাটনি পাঁপড় স্যালাড এটা দুপুরে। সন্ধ্যায় স্ন্যাক্স আছে, তার সাথে চা বিস্কুট আছে। এবার রাতে অনেকে রুটি খায়, অনেকে ভাত খায়, চিকেনও আছে, মটনও আছে, যে যারা খেতে পারে। 7602282040। তো এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর রিসর্টটিতে আসতে পারেন। 9 নম্বরে তোমাদের জন্য যে ক্যাম্পটি রেখেছি সেটির নাম হলো গোল্ডেন ক্রাউন ক্যাম্প। আর এই ক্যাম্পটি হচ্ছে মৌসুনী আইল্যান্ডের একদম প্রথম ক্যাম্প, বা বলতে পারো একদম শেষ ক্যাম্প। এই ক্যাম্প থেকে কিন্তু দুটো নদী অর্থাৎ চিনাই নদী এবং হুগলি নদী কিন্তু এই ক্যাম্পের কাছেই এসে মিশেছে। আর এই ক্যাম্পের যে ডেকোরেশন আছে সেটা তোমাদের দেখাবো, তার সাথে সাথে এই ক্যাম্পের যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে কথা বলে সমস্ত ডিটেলস জানবো, এবং এই ক্যাম্পের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেই কন্ট্যাক্ট ডিটেলসটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে কি কি ফেসিলিটিস পাবো দাদা? এখানে আসলে আপনি ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হবে আপনার, আচ্ছা একদম ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হবে, তারপর লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স। আচ্ছা তারপরে আমাদের টেন্টে আছে, উপরে যে দোতলা মাচার টেন্ট আছে আমাদের। আচ্ছা টেন্টও আছে আপনাদের, তাই তো? ওই উপরে দোতলা আচ্ছা সমুদ্রের আচ্ছা পাড়ের আচ্ছা, দিকে একদম। দেখুন লোকেশনটা দেখুন আপনারা, কতটা সুন্দর ভিউ এখানকার, জাস্ট অসাধারণ। অর্থাৎ মৌসুমী আইল্যান্ডের প্রতিটি ক্যাম্পেই কিন্তু রেট প্রায় একই রকম। অ্যাডভেঞ্চার টেন্টের রেন্ট হচ্ছে 1000 টাকা, কটেজের রেন্ট হচ্ছে 1200 টাকা, নন এসি রুমের রেন্ট হচ্ছে 1200 থেকে 1300 টাকা, এবং এসি যে রুম আছে তার রেট হচ্ছে কিন্তু 1500 টাকা। এই স্ট্রাকচারের ওপরেই কিন্তু যে মৌসুমী আইল্যান্ডের যে রেন্টগুলো সেই রেন্টগুলো কিন্তু আছে। আর খাবার দাবারও মোটামুটি প্রায় প্রতিটি ক্যাম্পের একই রকমের। 10 নম্বরে এবং লাস্ট যে ক্যাম্পটি দেখাবো তোমাদের সেটি হলো স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প। আর এই হচ্ছে কিন্তু দেখো স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পের দৃশ্য। এখানকার যে মাড হাউসগুলো সেগুলো কিন্তু ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই স্যান্ড ক্যাসেল যে বিচ ক্যাম্প আছে সেই স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প। আর এই হচ্ছে এদের ডাইনিং এরিয়াটি, এদের ডাইনিং এরিয়ার স্পেসটি কিন্তু অনেকটা বড় এবং ওয়েল ডেকোরেট, কতটা সুন্দর দেখো, এবং উপরে লাইটও কিন্তু লাগানো আছে। এখানে বসে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এই যে সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতটিকে উপভোগ করতে পারবে। আর এই হচ্ছে স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পের যে মাচা সেই মাচা। এছাড়াও এখানে দোলনাও আছে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং অ্যাডভেঞ্চার টেন্টে কিন্তু ভরপুর এই স্যান্ড ক্যাসেল ক্যাম্পটি। আর আমরা গিয়েছিলাম কিন্তু একদম সানসেটের সময়, দেখতেই পাচ্ছ এই সানসেটের ভিউটা কিন্তু কতটা সুন্দর লাগছে এই স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প থেকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এই ক্যাম্পের কোনো ম্যানেজার ছিল না, তাই এই ক্যাম্পের যে ফোন নাম্বারটুকু আমরা পেয়েছি সেটা কেবলমাত্র এই ক্যাম্পের একটি পোস্টার থেকে, সেটি তোমাদের দেখিয়ে নিই। তোমরা যদি চাও তো এই ক্যাম্পটি বুকিং করতে পারো সেই ফোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করে। তো এখানে নির্দেশাবলীতে কিন্তু ক্যাম্পের যে নির্দেশাবলী আছে সেখানে কিন্তু এই স্যান্ড ক্যাসেলের ফোন নাম্বারটা আছে, দেখতেই পাচ্ছেন। আর ওপরে এখানে চেক আউট টাইম, চেক ইন টাইম, লাঞ্চ টাইম, টিফিন টাইম, সমস্ত কিছু টাইমগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মৌসুমী আইল্যান্ডের 10টি ক্যাম্প তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা চাইলে এই ক্যাম্পগুলি বুকিং করতে পারো। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটি কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমি কেবলমাত্র আমার অভিজ্ঞতার ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা প্রতিটি ক্যাম্পে ফোন করে বা কন্ট্যাক্ট করে কথা বলে সমস্ত কিন্তু ডিটেলস দিলে তবেই কিন্তু বুক করবে। আর একটা কথা বলি এক্ষেত্রে যে তোমরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যটা কিন্তু মিস করো না, সেটা কিন্তু ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ একটা জায়গা। তো তোমাদের কেমন লাগলো জানিও এই মৌসুমী আইল্যান্ডের এই ভিডিওটি, কিভাবে মৌসুমী আইল্যান্ড আসবে, কিভাবে ম্যানগ্রোভ অরণ্যে যাবে, এবং 10টি ক্যাম্প দেখালাম তোমাদের এই ভিডিওর মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং এরকমই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভ্রমণ করবেন। ধন্যবাদ।